তাহলে বেঙ্গল ওয়ারিয়র্স এর কাছ থেকে জেনে নিই ওদের টিম থেকে প্রথম এখানে কে আসছে, কার পারফরম্যান্স দেখবো প্রথমে স্যার প্লিজ। আমরা ডেকে নিচ্ছি আমাদের টিম থেকে মৌমিতা ভৌমিক। মৌমিতা ভৌমিক, একটা জোরে হাততালি মৌমিতার জন্য। আমাদের এই মঞ্চের ফার্স্ট পার্টিসিপেন্ট, প্লিজ ওয়েলকাম মৌমিতা ভৌমিক। কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম তার প্রাণের নিমন্ত্রণ। গুনগুন কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম তার প্রাণের নিমন্ত্রণ। तरंगे जागा शिहरণ, গানের সুরে পেলাম তার প্রাণের নিমন্ত্রণ। গুনগুন কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম তার প্রাণের নিমন্ত্রণ। এই হচ্ছে আমাদের মৌমিতা ম্যাডাম। এবার ওনার পারফরমেন্সটা কেমন হয়েছে সেটা প্রথমে শুরু করবো রিকি স্যারকে দিয়ে। স্যার কেমন লাগলো পারফরমেন্স? প্রথম পারফরমেন্স ফার্স্ট ওভার, প্রথম বলেই 6। বাহ, আরে জোরে হাত তালি। তারপরে আমাদের গুরুজি, উনি কি বলছেন একটু শুনে দিন স্যার। মৌমিতা দারুণ ফাটিয়ে দিয়েছিস, আর এই গানগুলোর এত ভালো একটা আবেদন, সবসময় একটা নস্টালজিক, একটা কোথায় যেন হারিয়ে যেতে হয়। এগুলো আমাদের ইয়াং ভার্সের সমস্ত গান, তার সাথে তোর পোশাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কত মুভি ছিল, সবকিছু নিয়ে, এবং মুম্বাই ওই আইটার একটা ফ্লেভার রয়েছে, সব মিলিয়ে দারুণ দারুণ ব্যাপার। গুড গুড গুড, ভেরি গুড। মৌমিতা, যেটা আমার ভালো লাগলো তোমার এন্ট্রিটা, এত সুন্দর, তুমি একদম মনে হয় একদম প্রজাপতির মতো ঘুরে গেলে, খুব সুন্দর তোমাকে মানিয়েছে তোমার এই গানটার জন্য, তোমাকে একদম অ্যাপ্রোপ্রিয়েট, তুমি এক্সপ্রেশনটাও দিয়েছো খুব সুন্দর, মুভমেন্টের ফিনিশিং খুব সুন্দর, একদম 100-এ 100, খুব ভালো লাগলো। যে রাধে সে চুলো বাঁধে, প্রথম কথা তো এটাই। 6 মাসের বেবি না, 6 মাসে যখন ও, তখন আমি নাচটাকে আবার বিয়ের পর শুরু করি। এখন আমার বর্তমানে বয়স 9 বছর, ক্লাস 5-এ পড়ে। এসছিস রে? ওই দেখছি কোথায়? আচ্ছা আয়ুষ, তোমার মাম্মার পারফরমেন্স কেমন লাগলো? আমার মা ছোটবেলার থেকে নাচ করতে ভালো জানে, বহুত ভালো নাচ করে, অন্য জায়গাতেও করেছে, অনেক বিদেশে করেছে। বিদেশে করেছে? ও মাই গড, প্রোগ্রাম করেছে। বাহ, দারুণ তো। তার মানে ছেলে এত সাপোর্ট করছে, তাহলে এটা আমি বলবো যারা দেখছেন টিভির পর্দার মানে ওপারে, যারা বসে এখনো রান্না করছেন কিন্তু মনে একটা বাসনা আছে যে আমিও নাচতে পারি, বেঙ্গল ডান্স T20 মঞ্চ এমনই একটা মঞ্চ যেখানে এজ বার নেই কোনো।
সুতরাং মনের যে সুপ্ত বাসনা আছে সেই বাসনা যে কোনো দিক থেকে, কেউ ভালো ডান্স করে, কেউ ভালো কবিতা বলে, নিজেদের প্ল্যাটফর্মটাকে ইউজ করুন, একবার নিজেদের স্বপ্নকে ছুঁয়ে দেখার চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি আপনার সাথে বসে